আজকে বলবো দুই কিশোর কিশোরীর ভয়ঙ্কর ভালোবাসার গল্প। যারা ছোট মানুষ ছিল তাদের ছোট্ট ভালোবাসাটা শেষ হয়ে গেছিল অনাদারে। আসলে তারা দুজনে ক্লাস 8-এ পড়তো। ছোটবেলা থেকে তাদের সম্পর্ক ছিল, তারা ক্লাস 5 থেকে দুজনকে ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। তাদের এই সম্পর্কের কথা কেউ আসলে সেভাবে জানতো না, কীভাবেই বা জানবে। তারা সবাই মনে করতো তারা খেলার সাথী, কিন্তু না, তারা সিরিয়াসলি দুজনকে অনেক বেশি ভালোবাসতো। ক্লাস 8 পর্যন্ত তারা দুজনকে অনেক বেশি ভালোবাসতো। এক সময় টুম্পা নামের মেয়েটির নাম ছিল টুম্পা। সে অনেক সুন্দর ছিল, হাইটে অনেক উঁচা ছিল, নাক মুখ চোখ তার সব পরিপূর্ণ সুন্দর ছিল। তার অল্প বয়সে অনেক বিয়ে আসতে লাগে। একসময় অনেক ভালোবেসে অনেক বেশি ভালো জায়গায় তার বিয়ে আসে এবং সেই বিয়েটা ঠিক হয়ে যায়। আজকে গায়ে হলুদ, কালকে টুম্পার বিয়ে। এই মুহূর্তে আমরা দুজনকে সিদ্ধান্ত নিলাম রাত 2টোর সময় আমরা পালিয়ে যাব। তারপর যেই বললাম সেই কাজ, তার গা ভর্তি গয়না নিয়ে আমরা দুজন পালিয়ে গেলাম। যে উঠলাম কক্সবাজার একটি হোটেলে। সেখানে আমরা 2-3 দিন অনেক ভালো ছিলাম। তারপর 3 দিন পর হঠাৎ রাত 2টার সময় একটা কলিং বেল বেজে উঠলো। তারপর আমাকে বেঁধে রেখে টুম্পাকে নিয়ে চলে গেল 4-5 জন ছেলে। সে অনেক সুন্দর ছিল। তারপর আমার হাত পা ছেড়ে দেওয়া হলো। আমি সারা কক্সবাজার খুঁজে তাকে পেলাম না। একদিন পর দেখলাম তার লাশ পড়ে আছে নদীর ধারে। তার লাশ নিয়ে আমি অনেক কাঁদলাম। আসলে আমি অনেক ছোট ছিলাম। তারপর অনেকেই গাড়ি ভাড়া করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। তার লাশ নিয়ে আমি বাড়িতে আসলাম। তার বাবা মা এসে কি কান্না। অবশেষে আমি তাকে খুন করেছি বলে আমাকে খুনের দায় করে আমাকে জেলে দিয়েছিল। আমি কিশোর ছিলাম, তাই আমার জেল মকুব হয়ে 5 বছরে হয়েছিল। 5 বছর পর আমি আজকে বড় ব্যবসায়ী দোকানে আমি সেই কক্সবাজারে বড় একটা দোকান দিয়েছি। আর সেই 5 জনের মুখ আমি আজও খুঁজে বেড়াই, যে 5 জন আমার ভালোবাসার মানুষটিকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আজও সেই 5 জনকে আমার চোখে পড়ে নাই কখনো। এটা একদমই বাস্তব জীবনের গল্প। আসলে এত 3 মিনিটের ভিডিওতে এত বড় একটা গল্প বলে কোনোভাবে বোঝানো শেষ করা যায় না। আমি সংক্ষিপ্ত আকারে যেটুকু খুবই পরিপূর্ণ বলাই লাগে সেটুকু বলছি আর কি। এই গল্পটি শুনে আমি এত কষ্ট পেয়েছিলাম। ছোট্ট মেয়ে টুম্পা অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল। সে ভালোবাসার টানে এক কিশোরের হাত ধরে, আসলে কিশোরেরও অত বুদ্ধি ছিল না, দুজনের হাত ধরে কক্সবাজার চলে গিয়েছিল। এবং সেখানকার মানুষ 2-3 দিন থাকার পরে বুঝতে পেরেছিল যে এদের এরা ছোট মানুষ, এদেরকে ব্যবহার করা যাবে আর কি। তাই তারা যুক্তি করে ওখানকারই 5টি ছেলে এসে মেয়েটিকে নিয়ে যায় এবং তাকে 2 দিন পর তার লাশ পায় আর কি। কী অবস্থায় তার লাশটা ছিল সেটা বলার ভাষা অবকাশ আমার কিছুই নেই। তার গায়ে কোনোই পোশাক ছিল না। দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আর সব থেকে বড় দুঃখের বিষয় যে তার বাবা মা আমাকেই খুনি বানিয়ে জেলে দিয়েছিল এবং আমি অনেক দিন যাবৎ জেল খেটেছিলাম। তাতে আমার কোনো আফসোস নেই। আমার ভালোবাসার মানুষ হয়তো আমার জন্যই মারা গিয়েছে। আমি যদি তাকে না নিয়ে যেতাম সে হয়তো মরতো না। কিন্তু আজও যে সেই 5 জন খুনিকে আমি খুঁজে পাই না। আমি আজও কক্সবাজারের দাঁড়ে ঘুরে বেড়াই, তাদের মুখ খুঁজে বেড়াই, কিন্তু পাই না। যেদিন আমি তাদের পাবো সত্যি করে আবারও জেলে যাব, তাদের খুন করে এই সিদ্ধান্তই আমি নিয়ে বসে আছি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।